जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ কেশবের শেষ পীড়া 1883 28 নভেম্বর আমরা শেষ করেছিলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কেশবকে তার শেষ অসুখে মায়ের কথা শোনাচ্ছেন। ব্রাহ্মভক্ত হয়েও কেশবের ভেতরে যে মাতৃভাবের প্রকাশ এবং প্রভাব পরবর্তীকালে দেখা গিয়েছিল, সেটা অনেকের কাছে আশ্চর্য লেগেছিল। কিন্তু যারা শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে কেশবের জীবনকে একসাথে অবস্থান করার সময় দেখেছেন, তারা পরবর্তীকালে যারা দেখেননি তাদের কাছে একটি ব্যাখ্যা করে শুনিয়েছেন যে কেশবের ভেতরে এই যে পরিবর্তন, মাতৃভাবের প্রতি তার যে আকর্ষণ, ভালোবাসা, সেটি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে হয়েছে। সেই জন্য কেশব সেনকে বলছেন, বুঝেছ? বুঝেছি। আবার শেষকালে বলছেন, মা কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করেছেন, আর ধর্ম অর্থ কাম ও মোক্ষ যে যা চায় তাই দেন, ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, তার মা সব জানে। ছেলে কায়দায় বেড়ায়, অত শত জানে না। কেশব বলছেন, আজ্ঞা। আমরা এই পর্যন্ত গতদিন আলোচনা করেছি। আজকে তারই কন্টিনিউয়েশন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইতেছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। একঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন, দেখিতেছেন। সকলে অবাক। কেশবের খুব কঠিন পীড়া, তাকে দেখতে এসেছেন, কিন্তু একবারের মতো তুমি কেমন আছো এসব কথা হচ্ছে না, কেবল ঈশ্বরের কথা। কেশবের প্রতি শ্রীরামকৃষ্ণদেব, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণন করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। নরেন্দ্রকে যখন দেখি তো কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন, মানে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর আপনজন, আপনজনকে একটু আমরা ভালো জিনিস দিতে চাই। ঈশ্বর আপনজন হলে পরে তাকে কি দেব? তাকে কি দেব? ঈশ্বরকে কিছু দেবার, জাগতিক বস্তু দেবার ইচ্ছে আমাদের কখনোই কিন্তু জাগে না। আমরা তার জন্য কোনো উপহার নিয়ে যাই না, সেভাবে ফলমূল নিয়ে যাই, উপচার নিয়ে যাই পুজো হবে বলে। তার হয়তো বাহুল্য আছে, সে উপচারকে হয়তো দামি কিছু জিনিস, ফলমূল নিয়ে গেলেন, কাপড় চোপড় নিয়ে গেলেন, এইটুকুই। কিন্তু এই যে এরা সব সেই যুগের সব বড় বড় মানুষ, ধনী ব্যক্তি, তাদের এই ভাব ছিল
এবং আশীর্বাদ করতে বলছেন ঠাকুরকে, যাতে এই আমার ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? তার পক্ষে ওগুলো কাঠ, মাটি। ঈশ্বর জগতের অতীত, জাগতিক বস্তুতে তার তো কোনো প্রয়োজন নেই। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেরা। লক্ষ্মী যার সহাশক্তি, তিনি তোমার গুটি কতেক টাকা চুরি গেল বলে তিনি কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। দেখুন, চুরির এমন ব্যাখ্যা আমরা একটু অবাক হই। আমরা সমাজ রক্ষক, তো সমাজকে একটু সুস্থ রাখতে অনেক সময় ভাবি যে চোরকে চোর, যে তাকে যদি ধরতে পাই তা তার হাড় ভেঙে দেবো, চোখ তুলে নেব, ঠ্যাং ভেঙে দেব এবং তাকে জেলে পুরে দেব। এইভাবে তাকে আমরা শুদ্ধ করতে চাই শাস্তি দিয়ে, এইভাবে। কিন্তু ঠাকুর একেবারে দেববিগ্রহ শরীর থেকে যখন এইসব জিনিস চুরি গেছে, তার কাছ থেকে আমরা যে ব্যাখ্যাটা পাচ্ছি সেটা কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা। কিন্তু জাগতিকতা, সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য যখন আমরা চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সন্ধান করি এবং চোরকে ধরি, তার শাস্তি দিই, সেখানেও কিন্তু আমরা যদি আধ্যাত্মিক ভাব বিচার এসব নিয়ে আসি, তাহলে কিন্তু সমাজটা এত খারাপ অবস্থায় যায় না। মা ঠাকুরনের কথা আমরা জানি। মা সবসময় চোরের পক্ষ নিয়ে কথা বলতেন, চোরের পক্ষ নিয়ে কথা বলতেন। মানুষ চুরি করে কেন? তিনি জয়ের বাড়িতে সেসব কথা অনেক বলেছেন, আমরা যা আপনারা জানেন। তো আধ্যাত্মিকভাবে আমাদের সব জিনিস দেখা উচিত। ভালোবাসাটা মাঝখানে থাকবে। কে চোর কে বদমাস সে তিনি জানেন। চোরকে ভালো করতে হয় গোটা লোক জানে। কে পারে সেসব করতে? ঈশ্বরকে ঐশ্বর্যের বশ, ঠাকুর বলছেন তিনি ভক্তির বশ। আর সকলেই তো ঐশ্বর্যের বশ। তিনি কিন্তু, ঈশ্বর কিন্তু ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়। তিনি যা চান ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এসব চান। যার যেমন ভাব ঈশ্বরকে তেমনই দেখে সে। তমগুণী ভক্ত, সে দেখে মা পাটা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পুজোর আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতেও পারে না। ফুল নাই তো বিল্লপত্র, গঙ্গা জল দিয়ে পুজো করে। দুটি মূর্তি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়। এই শীতল দেয় মানে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, বিকেলের দিকে যে জল খাবারটা দেওয়া হয়। শীতল দেয় মানে ঠাকুরের জল খাবার। কখনো বা ঠাকুরকে একটু পায়েস ঢেলে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম, তার বাহ্যিক কোনো পূজা সব নেই। এখন কেশবকে দেখতে গিয়েছেন
এই যেসব আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিসের আলোচনা? শরীরের সুস্থতা নিয়ে নয়। এই চিকিৎসা শরীরের হচ্ছে না, চিকিৎসা হচ্ছে আত্মার। ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা হচ্ছে। কেশবের প্রতি সহাস্যে তোমার অসুখ হয়েছে কেন, তার মানে আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা সব। শরীরের ভেতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে, হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। এই আঘাতগুলি কর্মের আঘাত। সে কর্ম মনোজগতেও হয়, আবার ইন্দ্রিয় স্তরেও হয়। মানে ভাব ভক্তি মনোজগতের ব্যাপার। আর এই যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এরা যেসব কাজগুলি করে, আর 10টি ইন্দ্রিয়, সেগুলো আমারই করা। মানে মন এবং বুদ্ধি করাচ্ছে ঠিকই, কিন্তু তাদের প্রভাব অন্যরকম হয়, এফেক্টটা অন্যরকম। তাদের এফেক্টটা কিন্তু শরীরেই আমরা পাই। আঘাতটা বা প্রত্যাঘাত আসে, আমরা যদি কাউকে আঘাত করি প্রত্যাঘাত আসে, সেটা আমাদের শরীরকেই নিতে হয়। কিন্তু মনে যে ভাবগুলি আসে, যেগুলি বাইরে থেকে প্রকাশ পায় না, ঠাকুরের শরীরকেও তো খুব কৃশ করে তুলেছিল। সারাদিন রাত তিনি ভাবজগতেই থাকতেন, খাওয়া পড়ার সময় থাকতো না, বা চিন্তাও ছিল না কে খাবে। মনই নেই যখন, মন ঈশ্বরে নিমগ্ন, মন অন্যের জগতে নেই, ভাব জগতে বিচরণ করছে, তার জন্য শরীরটা খারাপই হয়। এবং তার শরীর খুবই খারাপ ছিল, কোনো কিছু হজম হতো না, হজম শক্তি নষ্টই হয়ে গিয়েছিল। তা সেই সব বলছেন। তা তোমার ক্ষেত্রে কি জানো, কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে দেয়। এই তো ভাব হস্তি দেহ ঘরে প্রবেশ করেছে আর তোলপাড় করেছে। আধ্যাত্মিক ব্যাখ্যা একটা দিলেন যে তুমি তো কোনো অন্যায় করনি, এত তাড়াতাড়ি তোমার শরীর যাচ্ছে কেন? তা বলছেন যে তোমার ভেতরে অনেক আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, ভাব জগতে তুমি বিচরণ করো। হয় কি জানো, একটা উদাহরণ দিচ্ছেন যে ভাব জগতে যেটা হয় সেটা হচ্ছে জ্ঞানাগ্নি, না বাইরের জগতে যেটা হয় সেটা হচ্ছে এমনি জাগতিক আগুন। আগুন লাগলে অনেক জিনিস পুড়িয়ে ফেলে, একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। তেমনি জ্ঞানাগ্নি প্রথমে কামক্রোধ এসব রিপুকে নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। এটা আমাদের জানা ছিল না, এটা আমাদের জানা ছিল না। জ্ঞানাগ্নিও তোলপাড় করে। তোলপাড় করে মানে কি, যে আমাদের এই ভেতরের কলকবজাগুলোকে দীর্ঘকাল অনিয়মের জন্য, দীর্ঘকাল তাদের ঠিকমতো দেখভাল না করার জন্য সেগুলিও কমজোরি হয়ে ওঠে, শরীরের উপর আঘাত আসে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়েন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই, যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না, তুমি নাম লিখালে কেন? সকলের হাস্য। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না, থাকেন আবার হাসেন। ঠাকুর আবার কথা কইতেছেন। এই পরিবেশটাকে তিনি দুঃখের না করে আনন্দের করে দিলেন। হাসি তো আনন্দ থেকে আসে,
এই যে হাসপাতালে, মানে ভগবানের হাসপাতালে আপনার যে চিকিৎসা হয় সেটি ঠাকুর বলছেন জাগতিক উদাহরণ দিয়ে। হৃদু বলতো, এবার নিজের কথা বলছেন, যে কেশবকে দেখে বলছেন তোমার তো এরকম হয়েছে, আমারটা কি হয়েছিল শোনো। হৃদু বলতো এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই, আমার খুব অসুখ, তখন সরা বাজ্যে যাচ্ছি, মানে পেটে কিছুই থাকে না, সব বেরিয়ে যায়, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রামকবিরাজ দেখতে এলো, সে দেখে আমি বসে বিচার করছি, তখন সে বলল এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে, মানে এত কৃশ হয়ে গেছিলেন। দেখো, তার ইচ্ছা সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। দেখো, শিশির পাবে বলে মালি বসরায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়, এই সময়তে শিকড় তুলে দেয় গোলাপের, উপরে ভাসিয়ে রাখে, শিশির খায়, তারপর আবার সার দিয়ে মাটি দিয়ে চাপা দেয়, তাতে করে নতুন পাতা গজায়, ভালো ভালো ফুল হয়, বড় বড় ফুল হয়, নতুন করে আবার জেগে ওঠে। না, শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শেকড় শুদ্ধ তুলে দিচ্ছে। দেখুন, কেশব আছে, হাসছেন, ঠাকুরও হাসছেন, ফিরে ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে। শেকড় তুলে দিচ্ছে মানে কি, ঠাকুর ইঙ্গিত দিলেন যে এবার তোমার শরীর যাবে। যেমন শেকড় তুলে দিয়ে গোলাপ গাছে সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়, ঠাকুর বলে দিলেন যে তুমি আবার যখন ফিরে আসবে পৃথিবীতে জন্মান্তরে, তখন একটা বড় কাণ্ড হবে, বড় কাণ্ড, বিশাল ব্যাপার। ঠাকুরের ইঙ্গিত নিশ্চয়ই অর্থবহ, এবং আমরা জানি আর নাই জানি তিনি কোথাও জন্মেছেন এবং বড় কিছু একটা হয়েছেন। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার অসুখ যখন হয়, রাত্রি শেষ প্রহরে আমি কানতুম, বলতো মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা বলবো, কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। সবাই এটা শুনলেন এবং কেশবের উপর তার এত ভালোবাসা এবং তার শরীর রক্ষার জন্য তার এত ব্যাকুলতা দেখে তারা খুব আশ্চর্য হলেন, অবাক হচ্ছেন। কিন্তু এরপরে যে ঠাকুর কথাটি বলছেন সেটি আশ্চর্য, আরও আশ্চর্য। হ্যাঁ, ইঙ্গিতটা খুব সুস্পষ্ট শ্রীরামকৃষ্ণ। এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, মনের কথা বলে দিলেন। এবার তোমার অসুখ হয়েছে, এতে আমার সেই অন্তরে আকুলি বিকুলি ভাব তোমার জন্য আর নেই। হয়নি বলতে পারি না, 2-3 দিন একটু একটু হয়েছে। এইসব কথা যখন হচ্ছে, সে সময় কেশবের জননী কিন্তু দরজায় এসে দাঁড়িয়েছেন। তখন দ্বারদেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চেশ্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। আর মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর হাসিতেছেন আর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। খুব আদরের ডাক, বলেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। নিজে কিছু করছেন না, কেশবকে বলছেন বাড়ির ভেতরে অত থেকো না, উপদেশ এখনো, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। এই যে উনি এসেছেন, এর জন্য কত হাসি হচ্ছে, হেসে গড়াগড়ি দিচ্ছেন এই অসুখের মধ্যে।
কেশব। এই কথাগুলি বড় উপদেশ, গম্ভীরভাবে বলেছেন, কিন্তু আবার বালকের নয়, হাসছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন, অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে। যারা খল তাদের হাত ভারী হয়। আবার উমানাথ ঠাকুর সেই দ্বারদেশ থেকে বলছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। কেশবকে আশীর্বাদ করতে বলছেন কেশব সেনের মা। শ্রীরামকৃষ্ণ এবারে স্বর হঠাৎ পাল্টে গেল, গম্ভীর হয়ে, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। বলে একটি সুন্দর কথা শোনাচ্ছেন। ঈশ্বর দুবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বগড়া করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে এরা এদিকটা আমার ওদিকটা তোমার করছে। আর ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ, সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। সেজন্য তিনি বললেন ওইখানে যে আমার কি সাধ্য, ঈশ্বর তিনিই আশীর্বাদ কর, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমি বলে দেবো যে ভালো হও, ভালো হয়ে যাবে, তা তো হবে না। লোকে হয়তো বলবে, যদি ভালোও হয় লোকে বলবে আমি করেছি, সেই কর্তৃত্ববোধ আমার নেই। মাই এসব করবেন। ঈশ্বর যদি যা মারেন, বৈদ্য জানে না কার সাধ্যি রক্ষা করে। এ কথাগুলি সকলের হৃদয়কে নিস্তব্ধ করে দিল, বিদ্ধ হয়ে গেল সবাই, তীরবিদ্ধের মতো। ঠিক এই সময়ই অনেকক্ষণ ধরে কেশব কাশছেন। সে কাশি আর থামে না। সে কাশির শব্দ শুনলে অনেকেরই কষ্ট হয়, অনেকের কষ্ট হচ্ছে। অনেকক্ষণ পরে, অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হলো। কেশবের পক্ষে আর সেখানে থাকা সম্ভবপর হইল না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং অনেক কষ্টে দেয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। মাস্টারমশাই কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই সম্পর্কের কথা প্রচুর লিখেছেন, কিন্তু ব্রাহ্মসমাজে কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই দেখা সাক্ষাৎ বা তার দ্বারা প্রভাবিত হওয়ার সে ঘটনায় সব তারা চেপে যান, লেখেনও না। যেমন বিজয় কৃষ্ণ সম্বন্ধে তার উপর যে জীবনীগুলি রয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণের কোনো নামই পাবেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টমুখ করিয়া যাইবেন, মিষ্টমুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসে আছেন। অমৃত বলিলেন, সম্ভবত গিরিশ ঘোষের ভাই, এটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। ও কি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন? ঠাকুর বলিলেন, আমার আশীর্বাদ করতে নাই। এই বলিয়া সহস্র ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। দেখুন, একটা জিনিস আমরা ঠাকুরের কাছ থেকে দেখছি, এই কনসিস্টেন্সি, এই ধারাটি যে আমাকে আশীর্বাদ করতে নেই, এটি তিনি বজায় রেখেছেন। তার কাছে কেউ আসবেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, বিপদ আপদ দূর করবার জন্য, সেটি হবার জো নাই। অথচ অন্যত্র সর্বত্র যে আমরা এটা দেখি, এটাই স্বাভাবিক যে সাধু সন্ন্যাসীর কাছে লোকে যায়, এসব রোগ জ্বালা দূর হবে, অসুবিধে দূর হবে, অনেক কিছু পাওয়ার আশা নিয়ে যায়। কিন্তু ঠাকুরের কাছে শুধু ওই একটাই পাওয়া, মায়ের ভক্তি, ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রেম, ভালোবাসা, ভাব, বৈরাগ্য, একেবারে নির্ভেজাল জিনিস। ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। তখন অমৃত আর কি ভাবে,
আচ্ছা তবে তাই, গায়ে হাত বুলান, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ অমৃত ভক্ত, দেখো অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না, ও ক্ষমতা আমি মার কাছে চাই না। শুধু মাকে বলি, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও। অসুখ ভালো হোক, অন্য কিছু হোক আমি চাইতে পারি না। এই জন্যই তিনি শ্রীরামকৃষ্ণ, এই জন্যই তিনি জগৎগুরু। এই অকৃত্রিম চরিত্র, নিষ্কলঙ্ক চরিত্র। মানুষের দুঃখ থেকে তিনি গলে যান ঠিকই, কিন্তু কখনোই তিনি তার আসল ভাবটিকে বিসর্জন দিয়ে মানুষের কাছে প্রিয় হবার, বেশি শ্রদ্ধা পাওয়ার জন্য কোনরূপ তেমন কথা, আশীর্বাণী উচ্চারণ করেননি। এটি দেখার কথা। একটা মাপকাঠি তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। একটা আদর্শ তিনি রেখে গেছেন। কিন্তু আজকে আমরা সাধু সন্ন্যাসীদের কাছেই বেশি করে যাই, ভবিষ্যৎ জানার জন্য, বর্তমান সুরক্ষিত করার জন্য। জ্যোতিষীর কাছে যায়, নানা রকম সমস্যার কথা জানাই। কোথাও যদি ঠাকুরকে নিয়ে কেউ বসেছেন, কিছু তার কিছু ভাবসমাধি হচ্ছে, তখন ছুটে যায়। ভাবসমাধি আমরা চাই না, আমাদের এই অসুখ, এই অসুবিধা সেগুলি দূর করে দেন, এবং তারাও আনন্দে তাতে রাজি হন। অথচ এই যুগেই শ্রীরামকৃষ্ণদেবের এই নির্দেশ, এই নিদান। ইনি কি কম লোকঘা? যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। শ্রীরামকৃষ্ণ কেশব সেনের প্রশংসা করছেন যে ইনি কি কম লোক। দেখা গেছে যারা প্রার্থী, যারা অর্থ কামনা করে, তারা বড়লোকের কাছে যায়। তাদের একটা ক্লাস আছে। আবার সাধুরাও সবার কাছে যায় না, কোনো বড় লোকের কাছে যায় না। সাধু যায় সাধু দেখতে। তো ঠাকুর বলছেন যে এই কেশব এমন একজন লোক, যারা এই জগতে থাকে, টাকা পয়সা চায়, এ চায়, তারাও ওকে ভালো করে মানে, শ্রদ্ধা ভক্তি করে। আবার সাধুরাও, আমার তার মতো লোক, তিনি বলছেন এক্সাম্পল, কিন্তু সাধুরাও তাকে মানে। এই যে দুই মেরুর লোক একটা মানুষকে শ্রদ্ধা ভক্তি করে, কিসের জন্য করে? তার চারিত্র মাধুর্যের জন্য। সেই চরিত্র তিনি গঠন করেছিলেন। আমরা তো বলবো যে ঠাকুরের কৃপাতেই। দয়ানন্দকে দেখেছিলাম, তখন বাগানে ছিল, কেশব সেন করে করে ঘর বাইর করছে। কখন কেশব আসবে? সেদিন বুঝি কেশবের যাওয়ার কথা ছিল। এই যে দয়ানন্দ, সারা জগতে তার কত নাম, সেও কেশব সেন করছে। ঠাকুর সেটাই বলছে, সাধুতেও তাকে, সাধুরাও তাকে মানে। আর শ্রীরামকৃষ্ণ তো তাকে কত ভালোবাসেন, তার জন্য ডাবচিনি মানছেন, এসব এসে দেখা করতে এসছেন। দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাঙ্গ ভাষা। তা একজন বললেন, ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। কেশব ঠাকুরের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করছেন। দেখো, কেশব কিন্তু হীন বুদ্ধি নয়। ইনি অনেককে বলেছেন, যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে।
আর কেশব আচার্য, ব্রাহ্ম সমাজের আচার্য, তাকে সবাই সুখ্যাতি করে, সবাই তাকে সমাদর করে। তিনি নিজে এত সরল, তিনি নিজে মানছেন না। তিনি নিজে বলছেন, তোমাদের যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীরামকৃষ্ণ বলছে, আমার কাছে পাঠিয়ে দিত। কেশব বলেছেন যে তোমরা যাও, তার কাছে যাও, তোমাদের সন্দেহ সব মিটে যাবে। কী সন্দেহ? আধ্যাত্মিক সন্দেহ। আমার কাছে এসছো, ভেবেছো যে আমি আচার্য বলে সব বলে দেবো, করে ফেলবো, তা নয়। তিনি আছেন, সেখানে যাও, আমার চেয়ে অনেক বড়। আর আমারও স্বভাব, শ্রীরামকৃষ্ণ আমারও স্বভাব, আমি বলি আহা কেশব, ইনি যেন আরও কোটি গুণে বাড়ুন। কেশব আমাকে এত মান দিচ্ছে, ওখানে যাও। আর আমিও বলি আহা, উনিও আরও কোটি গুণে বাড়ুন। অর্থাৎ কেশবের ভেতরে এই অহংকার যেন নির্মূল হয়ে যায়। অহংকার চলে গেলেই আত্মস্বরূপে স্থিত হয়, ভগবানের প্রীতি ভালোবাসা আসে, তিনি তখন অনেক কোটি গুণে বেড়ে যান। আবার বলছেন, ইনি বড় লোক, যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুরাও মানে। দুবার ধরে বললেন। ঠাকুর কিছু মিষ্টি মুখ করিয়া এইবার গাড়ি তুলিবেন। ব্রাহ্মভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। তখন অমৃত আর কি প্রভৃতি ভক্তদের বললেন, এইসব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়, এরকম যেন আর না হয়, গৃহস্থ বাড়িতে আলো থাকবে, এটি বললেন। ঠাকুর সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন দু একটি ভক্ত সঙ্গে। আর 28 নভেম্বর 1883 বেলা 4টা-5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর ওই যে কালীবাড়ি যাত্রা করছেন, দক্ষিণেশ্বরে আসছেন, কিন্তু এসে মাঝখানে আবার নেমে পড়লেন। কোথায় নামলেন? মাথা ঘষা গলিতে জয়গোপাল সেনের বাটিতে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছেন নিশিদিন হরিপ্রেমে বিহ্বল। তিনি বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পুজো করেন, ধ্যান করেন। মাইক কোনো সম্বন্ধ নাই, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঠাকুর দেখিতেছেন টাকা, ধাতুদ্রব্য, ঘটিবাটি স্পর্শ করিতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙ্গি মাছের কাঁটার ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা, সোনা এসব হাতে দিলে হাত তেউড়ে যায়, মানে বেঁকে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়ে দিলে আবার পূর্বের মতো নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তরা কত কি ভাবিতেছেন, সংসার কি ত্যাগ করিতে হইবে? কারণ এই মানুষের সঙ্গে থাকলে পরে তাদের মনে স্বাভাবিক একটা প্রশ্ন জাগে যে এইভাবে ঈশ্বরকে যদি ডাকতে হয় তাহলে আমরা কি পারবো? আমরা তো সংসার করেছি। আর পড়াশোনা যারা করছি তারা ভাবছে পড়াশোনা করে আর কি করব। কি হবে পড়ে? যদি বিয়ে না করি তাহলে চাকরি করার কি দরকার? কিন্তু আবার প্রশ্ন উঠছে, মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? মাস্টারমশাই বলছেন, আমি তো বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে?
আমারও ইচ্ছে করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হয়ে থাকি। মাস্টারমশাই বলছেন, শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। শ্রীম মাস্টারমশাই, হি ইজ নাও থিঙ্কিং অ্যালাউড। তিনি অন্তর্যাতনায় ভুগছেন। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এইসব চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে, কিন্তু একে যখন দর্শন করি ঠাকুরকে, যেন একটু জ্যোতি দেখি। সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন, তার ভেতর থেকে যেন একখণ্ড একটু জ্যোতি, মানে মেঘ ছেঁড়া আলো, সূর্যের রশ্মি যেন দেখতে পাই। এই তো জীবন সমস্যা, কি করে পূরণ হবে? কিন্তু ইনি তো নিজে করে দেখালেন এবং দেখাচ্ছেন, তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্যি কি বালির বাঁধ? বালির বাঁধ ভেঙে দেব? এই বালির বাঁধ, একটু বালির বাঁধ কি সত্যি? একটু কথায় আছে, গানে আছে, বালির বাঁধ। ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্যি কি বালির বাঁধ? এপারে জল আছে, এপার থেকে জল আসলে আমি বাঁধ দিয়েছি, এটা কি বালির বাঁধ? এপারে ঈশ্বর, এপারে জগৎ। জগৎ ওই মানে জগৎ ঈশ্বরের সঙ্গে মিলতে পারবে না, এই বাঁধ আছে। বাঁধ মানে বলছেন আমার সন্তান আছে, পরিবার আছে, চাকরি আছে, এত সব বাধা তো রয়েছে। তাই এটা কি বালির বাঁধ হলো? ইচ্ছেগুলি ভেঙে দিয়ে চলে যেতে পারি, গৃহত্যাগ করতে পারি, এইভাবে ওখানে ঝাঁপ দিতে পারি? মাস্টারমশাই প্রশ্ন করছেন, সত্যিই কি বালির বাঁধ? এ তো পাথর দিয়ে বাঁধানো বাঁধ, ছেড়ে যাওয়ার উপায় নেই। যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছোটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, সেটা তো বেরিয়ে এসেছিলেন। সেরকম লোকের তো অভাব নেই। তারও তো সংসার ছিল, পাঠশালা ছিল, সবই তো ছিল। মা আছেন, মা ছিলেন, কিন্তু ঈশ্বর প্রেম যখন এলো তখন কৌপিন পরে ছুটলেন। ঈশা সেই প্রেম বুকে নিয়ে, ঈশা মানে যীশুখ্রিস্ট, অনন্য চিত্তে বনবাসী হলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করলেন। যে প্রেমে বুদ্ধ রাজভোগ ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে বৈরাগী হয়েছিলেন, বুঝতে তো পারি সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এ অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। তখন সত্যিই মনে হয় বালির বাঁধ, তা নইলে তো খুব পাথরের বাঁধ মনে হবে। এইসব হিসেব আর তখন থাকে না। আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? মাস্টারমশাই এবার এতক্ষণ ভাব জগতে বলছিলেন এত সব কথা, এবার বললেন যে ঠিক আছে, যাদের জীবনে এইসব বন্ধনগুলো এসেছে, তারা এই বন্ধনে জড়িয়ে পড়েছে এবং নিজেদের দুর্বল ভাবছে, যাদের সে প্রেমের উদয় হয়নি, যারা সংসারে জীব, দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন।
এবং মাস্টারমশাই এই ভূমিকাটি রেখে বলছেন যে জয়গোপাল সেনের বৈঠকখানায় আত্মীয়রা প্রতিবেশীরা সব এসেছেন, তার মধ্যে একজন প্রতিবেশী বিচার করতে শুরু করলেন এবং জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ সেনও আছেন। বৈকুণ্ঠ তখন বলছেন, মশাই আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। সংসার বালির বাঁধ, ফেলে দিয়ে চলে আসতে পারবে সহজেই, বালির বাঁধ তো মজবুত নয়, আমার তো সংসারে আমাদের কিছু বলুন, কিন্তু আমরা তো জানি এ ছেড়ে যাওয়া কঠিন। শ্রীরামকৃষ্ণ তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো বললেন, যে দু হাত দিয়ে সংসারটা করো না, এক হাত সংসারে রাখো, এক হাত ভগবানকে রাখো। সময় হলে দু হাত ছেড়ে করবে, এখন না। কি প্র্যাকটিক্যাল উদাহরণ! এ কঠিন চিন্তা, কঠিন বাঁধ, অথচ ভাঙতে হবে। একটু একটু করে করো, একেবারে ঝাঁপ দিও না, সব ভেসে যাবে, সব ভেসে যাবে, তুমিও ভেসে যাবে। এইবার একটি দারুণ কথা শুরু হলো, মহাশয় সংসার কি মিথ্যা? আপনারা জানেন, যারা বেদান্তবাদী তারা বলে এই সংসার মায়া, মায়া মিথ্যা, সংসার মিথ্যা। সেই প্রশ্ন আসছে, এই সংসার কি মিথ্যা? এই সংসারটাকে ছেড়ে যাওয়ার কথা উঠছে, ভাসিয়ে দেওয়ার কথা উঠছে। যেমন গৌরাঙ্গ চলে গেলেন ছেড়ে, ঈশা চলে গেলেন, বুদ্ধ চলে গেলেন, শঙ্কর চলে গেলেন, এসব চলেই গেলেন। তার সংসার কি মিথ্যা? দার্শনিক বিচার হোক, এই দার্শনিক বিচার প্রচুর আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ মাত্র একটি কথাতে সমস্ত কিছুর সমাধান করে দিয়ে গেলেন। কি কথা? যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা, ব্যাস। এই কথা কেউ বলেননি। সংসার মিথ্যা, সংসার মায়াময়, এ সংসারে কি আছে, আটি আছে, আমরা কত কী সব সংসার ছেড়ে সবাই চলে যাচ্ছে। তখন ইনি বলছেন সংসার কি মিথ্যা? এক কথায় উত্তর কে দিতে পারে? যার সে জ্ঞান হয়েছে। যতক্ষণ তাকে না জানা যায়, যতক্ষণ ঈশ্বরকে জানা যায় ততক্ষণ মিথ্যা। বিরাট কথা। বেদান্ত নিয়ে যারা আলোচনা করেন তারা বলেন বেদান্তের সার কথাই তো হচ্ছে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। তাহলে ব্রহ্মকে জানলে তো জগৎ থাকবে না। ঠাকুর বলছেন না, এইখানেই তার বৈশিষ্ট্য, এইখানেই তিনি অনন্য, এরকম আর অন্য নেই কেউ। অনন্য মানে আর কেউ নেই। যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণই মিথ্যা। এ তো দারুণ কথা। তাকে যারা জেনেছে তারাই তো বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ইনি বলছেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণই মিথ্যা। তাকে জানলে পরে এটাকে সত্য বলে মনে হবে। তাকে না জানলে কি হয়? তাকে না জানলে তখন বলবে যে আমার আমার জগতে মুগ্ধ হয় আর ডোবে, পালাবার পথ থাকে না। তোমরা যারা সংসার, তোমার ভগবান লাভ করনি, ঈশ্বর কি বস্তু জানো না, তোমরা তো নিজেরা দেখছো সংসার মিথ্যা কি সত্য, নিত্য কি অনিত্য। দেখো না, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। আমার আমার করছো, চোখ বুঝলেই আমি আর কোথায়, কেউ নাই। তবু তো নাতির জন্য কাশি যাওয়া হচ্ছে না, আমার হারুর কি হবে।
গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নালে, গুটি পোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। এমনি মহামায়ার মায়া রেখেছ কি গ্রহ করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণিপাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নালে। গুটি পোকায় গুটি করে, পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি, আপনার নালে আপনি মরে। গুটি পোকার ভেতরে গুটিটা এটা থাকে, নিজে নিজে জড়িয়ে যায় আর মরে যায়। দেখুন মায়াবাদ কিভাবে ব্যাখ্যা করছেন, সম্পূর্ণ অন্য পথে গিয়ে। রাশি রাশি বই পড়তে হয় এই সংসার মিথ্যা কি সত্য এই নিয়ে। মায়া ঠাকুর বলে দিলেন, ঈশ্বরকে জানলে পরেই তখন দেখবে যে তিনিই সব হয়েছেন, জগৎটাও তাই। আর তাকে যদি না জানো, সংসার যে মিথ্যা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ দিন রাত। কি ব্যাখ্যাটা উল্টো হয়ে গেল, তোমরা তো দেখতেই পাচ্ছ। একটা পয়সা তো নিয়ে যেতে পারবে না, সব তো রেখে যেতে হবে। ঐশ্বর্য এত, যদু মল্লিক বলছিলেন এত ঐশ্বর্য সব আমি যেন নিয়ে যেতে পারি, ঈশ্বরের পায়ে অর্পণ করে। ঈশ্বর নেবেন না, তোমাকে ফেলেই যেতে হবে। যা কিছু অর্জন করেছে সব ফেলে যেতে হবে। এটাও বুঝতে পারছো না যে সংসারটা সত্য কি অসত্য। এখানে তোমার নিজের বলতে কি আছে? তোমার শরীরটা বাবার দেয়, নিজের জিনিস তো তোমার নেই। তোমার বাড়িটা বাবা করে গেছেন, তুমি যখন ছেড়ে যাবে তখন এসব পড়ে থাকবে, কেউ নিয়েও যেতে পারে। তোমার দেহটাও তো নিজের নয়, দেহটা নিজের হলে তো নিয়ে যেতে পারতে। মৃত্যুতে তাও নিয়ে যেতে পারবে না, মৃত্যুতে যেটা নিয়ে যাও সেটাই তোমার নিজের। এরা বুঝলেন, খানিকটা বুঝলেন, এত সুন্দর আলোচনা। কারণ এরা ব্রাহ্মণরা, এরা বেদান্ত বোঝেন, বেদান্ত সুন্দর আলোচনা করেন, তাদের একটু এরকম থাকবেই। এরকম থাকবে মানে তারা একটু দর্শনে ফিলোসফিতে যাওয়ার চেষ্টাই করবেন। কিন্তু ঠাকুর একেবারে সোজা কথা বলে দিলেন, ভগবান লাভ না হওয়া পর্যন্ত জগৎটা মিথ্যা। ভগবান লাভ হলেই জগৎ সত্য হয়ে যায়, সে দেখতেই তো পাচ্ছ। এই এবার বলছে, মহাশয় আপনি তো বললেন যে এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে। যদি সংসার অনিত্যই, তাহলে সংসার এক হাত সংসারই বা দেব কেন? সব ভুল বুঝে নিল। তিনি বললেন যে ঈশ্বরকে না জানলে মিথ্যা, ঈশ্বরকে জানলে এই সংসার সত্য। তা বললে আমরা ঈশ্বর তো জানি না, তাহলে তো মিথ্যাতে মন রাখবো কেন? ওদের যে মানে শাস্ত্রে যেটা আছে, শুনে এসেছেন, পড়ে এসেছেন, সেইটা তাদের মাথায় ঘুরছে। তাহলে এক হাত সংসারে দেবো কেন, এক হাত ঈশ্বরে রাখবো কেন? সংসারে কোনোটাই দেব না, সেটাই তো হবে। কিন্তু সংসারে কিছুই দেব না, সেই রকম মানসিক অবস্থা কি আমাদের আছে? যোগ্যতা আছে? অধিকার ভেদ কি আমরা অধিকারত্ব কি অর্জন করেছি? করিনি। তখন বলছেন যে দেখো, এইভাবে এক হাত এখানে এক হাত ওখানে রাখলে পরে তাকে জানা যায়, কিন্তু গুরু লাভ হয়তো। এক হাত ঈশ্বরকে দেয়া মানে তো শুধু দেয়া মুখের কথা নয়, গুরু নির্দেশিত পথে চলতে হয়। এই যে মাস্টারমশাই এরা সব, সেটা এক হাত দিয়েই সংসারে রেখেছেন, এক হাত দিয়ে ঈশ্বরকে ধরেছেন, তাতেই তাদের তো নিত্য অনিত্য বোধ হচ্ছে। তাকে জেনে সংসার করছেন তারা সংসার অনিত্য হবে কি করে? মন একটা গান শোনো, মন রে কৃষি কাজ জানো না। মন রে, তুমি কৃষিকাজই জানতে পারলে মন তুমি কৃষক,
কৃষকের কাজ কৃষিকাজটা ভালো করে করা। পতিত জমিকে কৃষক ধান চাষ করে কত 4 ফসল, বছরে 3-4টে ফসল ফলাচ্ছে, সেগুলো থেকেই তো সোনা আসছে। পতিত রেখে দিয়েছ, পতিত রেখে দিয়েছ, কিছুই তৈরি করছো না, জমি তৈরি করছো না। অর্থাৎ সৎ আচরণ করে, শুভ চিন্তা করে মনের ভেতরে, হৃদয়ের যে পতিত জমি সেখানটা পরিষ্কার করছো না, সেটাকে ওইভাবে তাদেরকে বাড়তে দিচ্ছ, জঞ্জাল বাড়ছে। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ফসল ফলবে কিন্তু বেড়া দিতে হবে কালী নাম। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশি মানে এলো চুল, এলো চুলের শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে, সেটা নষ্ট হবে না। সেই ফসল সোনা হয়ে গেছে না, সোনা তো নষ্ট হয় না, আবাদ করলে ফলতো সোনা। সোনা মানে কি হচ্ছে? জ্ঞানময় ভক্তি, জ্ঞানময়ী ভক্তি এসে যায় ঈশ্বরে, সে জ্ঞান আর নষ্ট হয় না, ভক্তিও নষ্ট হয় না। এখন আপন একতারে মন্ডে চুটিয়ে ফসল কেটে নে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বারে সেঁচে দে না, একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না। কারণ শুনলে কালী নামে দাউরে বেড়া, ফসলের তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সেই যে মুক্ত কেশির শক্ত বেড়া, শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন জীবজগৎ। কীরকম? এই অপূর্ব বেদান্ত, যে বেদান্তের কথা স্বামীজি বলে গেলেন, একে ফলিত করা যায়, কর্মে পরিণত করা যায়। প্র্যাকটিক্যাল বেদান্ত, ফলিত বেদান্ত, এইটি সেটা বলছেন যে তিনি জীবজগৎ হয়েছেন। কীরকম? তোমার ছেলে ছেলে নয় তোমার, সে গোপাল বেশি আসছে। তোমার বাবা মা, সে বাবা মা নয়, হচ্ছে তারা হচ্ছেন পার্বতী আর শঙ্কর, পরমেশ্বর। তাদের দেখবে, সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে। ভক্তের সেবা করে, সর্বভূতে তিনি আছেন, দুজনেই তার সেবক। মানে বড় কঠিন জায়গায় মা ঠাকুর গিয়ে বসেছেন। এরা তো ব্রাহ্মণ, তো কাউ কিছু মেনে নেবে না। যেমন আগেও দুটো মানলেন না, এখানেও বলছেন যে মশাই আপনি যেসব কথাগুলো বললেন, এই তিনিই সব হয়েছেন, তা আমি ছেলেকে খাওয়াবো, ঈশ্বরকে দেখবো, মনে হয় ঈশ্বরকে খাওয়াচ্ছি, বাবা মা সেবা করলে পাবো, ভগবতীকে সেবা করছি, ভগবানের সেবা করছি। এরকম পুরুষ তো দেখা যায় না, এরকম স্ত্রীও কোথাও পাই না। সন্দেহ আছে। এর প্রমাণ কি? আছে, অতি বিরল। তোমরা বিষয়ী লোক, তোমরা চিনতে পারো না। তবে এরূপ হতে গেলে পরে শুধু যে স্বামীকে ভালো হতে হবে তা না, পুরুষকেও স্ত্রীকেও ভালো হতে হবে, দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলেই তো এটি সম্ভব হয়। ভগবানের বিশ্বাস চায়, তা না হলে সংসার একেবারে অনল, যন্ত্রণার জায়গা, সর্বদা অমিল হয়। একজনকে তফাতে থাকতে হয়, তখন যে যন্ত্রণা। এরকম স্থিতি অনেক দেখা গেছে, বলে দিচ্ছেন এবার। কীরকম? রাত দিন বলে বেড়ায় সেই স্ত্রী, বাবা কেন এখানে বিয়ে দিলে? না পেলুম খেতে, না পারলুম বাচ্চাদের খাওয়াতে পড়াতে,
নিজেও পড়তে পেলুম না, বাচ্চাদেরও পড়াতে পেলুম না, একখানা গয়না তাও না। তুমি আমায় কী সুখে রেখেছ, আর চোখ বুঝে শুধু ঈশ্বর ঈশ্বর করছো। ওসব পাগলামি ছাড়ো, এই তো চিত্র, বলে দিলেন ঠাকুর। এর বাইরেও লোক আছে। তিনি কখনো নিজেকে বলতেন না, তার ভক্ত সম্প্রদায়ের প্রতি অনেকেই ছিলেন ভক্ত। এসব প্রতিবন্ধক আছে, হয়তো আবার ছেলেরা অবাধ্য, আরও তো কত আপদ আছে। শুধু কি স্ত্রী, কর্মস্থলে আছে ছেলেরা অবাধ্য। মশাই, তাহলে উপায়টা কি? এটা ওরাও প্র্যাকটিক্যাল, ঠাকুরও প্র্যাকটিক্যাল। ঠাকুরও ছাড়বেন না। সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তা আর তোমাদের বলতে হবে না, সে আমি সব জানি। তুমি তো এই কয়েকটা বললে, আমি আরও বলি, রোগ আছে, শোক আছে, দারিদ্র্য আছে, স্ত্রীর সঙ্গে মিল নেই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। তাহলে কি উপায় নেই? উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, লাভ করার জন্য চেষ্টা করতে হয়। আবার সেই প্রতিবেশী উঠে পড়ে লেগেছেন, বিচার, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যেমন বুদ্ধ চলে গেছেন, চৈতন্য চলে গেছেন, সেরকম কি? একেবারে নয়। যখন অবসর পাবে, অবসর খুঁজে নিতে হবে। কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ করতে না হয়, সেই রকম জায়গায় যাবে। হয় নির্জনে যেতে হবে, নয় ঘরে যদি থাকো সাধু সঙ্গ করতে হবে। সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনি সাধু। সাধু চেনাচ্ছেন, সাধু চেনাচ্ছেন। যার কামনা এবং কাঞ্চন, টাকা কড়ির উপর লোভ নেই, কামিনী কাঞ্চন ত্যাগী, তিনি সাধু। তিনি সাধু কারণ তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন, পুজো করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা কন্যা সর্বভূতে ঈশ্বর আছে জেনে তাদের সেবা করেন। এই সব সাধুর লক্ষণ। এরকম লোক দেখে তুমি সাধু নির্বাচন করো। আরও ছাড়ছেন না প্রতিবেশী, নির্জনে বরাবর থাকতে হবে। ভয় পেয়ে গেছেন। বরাবর কেন? কতদিন থাকতে হবে? যার সব উনি বলে দিলেন না যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যার যতটুকু প্রয়োজন হয়। কীরকম প্রয়োজন? না, ফুটপাতে গাছ দেখেছো? যতদিন চারা থাকে ততদিন বেড়া দিতে হয়, না হলে গরু ছাগল খেয়ে ফেলে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নয়। তা কতদিন থাকতে হবে বাইরে? সোজা কথা বলে দিলেন। ওই ভগবান লাভের গুঁড়িটা যে তুমি নতুন যে একটা বিল্ডিং করছো, বাসস্থান করছো, হ্যাঁ, ভগবানের প্রেম নিয়ে যে তোমার সংসার হচ্ছে, সে ভগবানের প্রেম সংসারটা যে দাঁড়াবে, বাড়িঘর হবে, সে বাড়ির খুঁটিগুলো অর্থাৎ বিবেক, বৈরাগ্য, ভক্তি, প্রেম, ভালোবাসা, সেবা, সাধু পথ অনুবর্তন, সাধুতা, অহিংসা, সত্যপ্রীতি, এই সব নিয়ে যে তুমি পিলার তৈরি করবে, সেগুলো ছোটো মোটা হোক, গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নেই। তো তোমার গুঁড়ি কতদিনে মোটা হবে সে তুমি ঠিক করো। সোজা কথা। তেল মেখে পাকাটা ভাঙো, হাতে আটা জড়াবে না। মশাই, বিবেক কাকে বলে? ঠাকুরের কিন্তু এ নেই, হেলদের নেই, বিরক্তি নেই। ও বিবেক ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার জন্য অসৎকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছে হয় না।
ভালোবাসাটা, ঈশ্বরকে যদি ভালোবাসো তাহলে এই দেহ সুখ, লোকমান্য, যশ, মান, টাকা এসব আর তখন পছন্দ হয় না, তো ভগবানকেই জানতে ইচ্ছে হয়। এই আজ এখন এখানেই থাক। জয় মা।